এবং দেশবাসী, আমাদের কালকে দেশে একটি ইভেন্ট করতে যাচ্ছে এবং সামনে ৩ তারিখে আরেকটি দল সমাবেশের ডাক দিয়েছে। সার্বিক বিবেচনায় এদিকে হাদি হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বা খুনিদের বের করা যায়নি। তো দেশের যে অস্থিতিশীল অবস্থা রয়েছে সেখান থেকে আমরা তাদেরকে বলেছি যে ১২ তারিখেই ফেব্রুয়ারির ১২তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কী পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে ৩ বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে। তারা আগামী ফেব্রুয়ারি ১২ তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যথাসময়ে ইলেকশন হয় সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি। তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় একটি বিষয় হলো, আজকে আমাদের কয়েকটি দেশ আমাদেরকে ফোন করেছিল যে প্রবাসী যে ভোটার নিবন্ধন সেখানে তারা কিছু জটিলতা, টেকনিক্যাল প্রবলেম ফেস করতেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বলেছি ৫ থেকে ৬ দিন যদি আপনারা এটা বৃদ্ধি করতে পারেন তাহলে আমাদের যে প্রবাসী ভাইরা এখন নিবন্ধন করেছেন আমরা এটার আরও ডাবল মেরিটে ওনাদেরকে নিবন্ধন করতে সক্ষম হব। ওনারা এটা আশ্বাস দিয়েছেন, ওনারা এটা বাড়ানোর চিন্তা ভাবনা করছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আর গণভোট নিয়ে আমরা এই পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো ভিজিবিলিটি জায়গা দেখি নাই। ওনারা বলেছেন এটা নিয়ে তথ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা কাজ করছেন। বাট এই পর্যন্ত তারা 10টি ট্রাকের মধ্যে ভোটের গাড়ির একটি উদ্বোধন করেছেন। কিন্তু জনগণ, আমরা যখন ক্যাম্পেইনে গিয়েছি তাদের সাথে কথা বলেছি গণভোট নিয়ে, তাদের এই পর্যন্ত নির্বাচন কমিশন থেকে তারা কোনো জনসচেতনতামূলক কাজ পায়নি। ফলত আমরা তাদেরকে বলেছি এই নির্বাচনে যেমন জাতীয় সংসদ নির্বাচন, পার্লামেন্টারি ইলেকশন গুরুত্বপূর্ণ, সাথে সাথে সংস্কারের এই গণভোটে জিতিয়ে আনা এটাও গুরুত্বপূর্ণ যাতে বাংলাদেশের একটি সাস্টেনেবল জায়গায় যেতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একটি দলের পক্ষ থেকে না ক্যাম্পেইনের কর্মসূচি চালু হয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আপনারা একটু খোঁজ নেবেন যাতে বাংলাদেশ যাতে কোনোভাবেই পিছিয়ে যাওয়ার চেষ্টা যারা করছে তারা সে সুযোগটা না পায়। আমরা আজকে জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা গণভোটে হায়ের পক্ষে থাকবেন যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পারি এবং সংস্কারটা বাস্তবায়ন করতে পারি। কিছু বিশৃঙ্খলা রয়েছে, যেমন আমরা বলেছিলাম এখানে ফেসিবাদের অনেক দোষর রয়েছে, সেই বিষয়গুলো আমাদের চলমান আছে। তো নির্বাচনটা তো আয়োজন করবে নির্বাচন কমিশনই, এবং নির্বাচন কমিশনে এখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ওনারাও আমাদেরকে বলেছে যে ওনাদের সহযোগিতা প্রয়োজন, এজন্য ওনারা ৩ বাহিনীকেও ডেকেছে, বিভিন্ন দলের সাথেও ওনাদের কথা চলমান রয়েছে। অনেকগুলা বড় দল যারা গায়ের জন্য অনেকগুলা প্রোগ্রাম করতেছে, সেখানে তো ওনারা গিয়ে ওই দলগুলোর প্রোগ্রাম স্টপ করায় দিতে পারবে না। সেই ক্ষেত্রে ওনারা তাদের কাছেও রিকোয়েস্ট করেছে। তো আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের যে যথেষ্ট সক্ষমতার সেই সন্দিহান রয়েছে, যার জন্যই তো হত্যাকাণ্ডটা হয়েছে, নিরাপত্তার চাদর না থাকার কারণে। কিন্তু নির্বাচন কমিশনের উপরে আমরা এই বিষয়টা বারংবার ওনাদের উপরে বলতে চাচ্ছি যাতে ১২ তারিখে ওনারা ইলেকশন করতে, অর্থাৎ ১২ তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারির, তাহলে নির্বাচন কমিশনে আরও সক্ষমতা বাড়াতে হবে। সক্ষমতা বাড়ানোর জন্য এটা দ্বিপাক্ষিক হয়তো আলোচনাটা হতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলেরও সহযোগিতা প্রয়োজন, ওনাদেরও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। ওনারা বলছে ওনাদের সক্ষমতা বাড়াচ্ছে, অর্থাৎ এর পূর্বে কিন্তু ৩ বাহিনী প্রধানের সাথে কোনো মিটিং হয় না নির্বাচন কমিশনের ডিরেক্টলি এখানে। ওনারা করেছেন, ওনারা আশ্বাস পেয়েছেন যে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। ফলত সিকিউরিটির জায়গা থেকে যেহেতু আমাদের ৩ বাহিনী এসেছে, আমাদের দেশপ্রেমিক বাহিনীর উপরে আমরা আস্থা রাখতে চাচ্ছি। ওই জায়গা থেকে আমরা সিকিউরিটিটা নিয়ে কিছু আশ্বস্ত হয়েছি। কিন্তু সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের, আমিও আমার মনোনয়ন ফর্ম বিভিন্ন জায়গায় তুলেছি, আমাদের যারা প্রার্থী আছে তারা তুলছেন, কিন্তু সেখানে কিন্তু বিশৃঙ্খলতা দেখতে পাচ্ছি। আমরা সেগুলো রিপোর্ট করেছি। আমরা বলেছি আপনারা আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে সেগুলো যদি সক্রিয় করতে পারেন, ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারেন, হয়তো এটা সক্ষমতা পরিচয় দিলে আমরা ১২ তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করতে সক্ষম হবে। ১২ তারিখ ইলেকশন হবে না এমন কোনো আশঙ্কা কি আপনারা করছেন? আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই আশঙ্কাটা মানিয়ে আমরা বারংবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি ১২ তারিখে আমরা ইলেকশনটা করতে সক্ষম হয়, অর্থাৎ নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যা হয়তো এই ভুলের কারণেই ১২ তারিখ থেকে পিছিয়ে যায়। ফলত আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। এবং আপনারা জানেন যে এইখানে
আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি।